আর কিন্তু বেশি দেরি করা যাবে না, এবার চলুন ঝটপট ট্রাই করি। দারুণ হয়েছে, যে কোনো সন্ধে আড্ডা একদম জমিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি, যেটা টেবিলে সার্ভ করলেই সবাই দেখবেন হামলে পড়বে আর 2 মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যাবে। আজকের এই রেসিপিটা তৈরি করব একদম বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে, আর তৈরি হবে খুব তাড়াতাড়ি। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। সবার প্রথমে নিয়ে নেব পাউরুটি। পাউরুটির এই ব্রাউন সাইডগুলোকে আমি কেটে নেব। কেটে নিলাম। এবারে এগুলোকে আমি বেলুন চাকি দিয়ে একটু প্রেস করে নেব। এইভাবে আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম চেপে দেব। একদম পাতলা করে নিয়েছি। এইভাবে বাকি রুটিগুলো একটু রেডি করে নেব। এবারে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো সবই 1/4 টিস্পুন করে, একটু জিরের গুঁড়ো 1/4 টিস্পুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা কুচি। তবে অবশ্যই যদি বাচ্চাদের জন্য মাথায় রাখা হয় তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে হবে, আর একটু ধনেপাতা কুচি। তারপর সব কিছুকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে আলুটাকে গোটা সিদ্ধ করে গ্রেটও করে নিতে পারেন। একদম মিহি করে এটাকে মেখে নিতে হবে। আলুটাকে মেখে নিয়েছি। এবারে আমি চলে যাব পরের স্টেপে। হাতটাকে ধুয়ে নিই। এবারে আমি এই রুটির স্লাইসগুলো নিয়ে এর মধ্যে আলুটাকে স্প্রেড করে দেব। এইভাবে পুরো বরাবর স্প্রেড করে দেব। এইভাবে স্প্রেড করে দিয়ে আমরা এটাকে রোল করে নেব। ইজিলি আমরা রোলটা বানিয়ে ফেললাম। এইভাবে বাকি রুটিগুলো রেডি করে নেব। এবার একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব বেসন। আমি 1 কাপ পরিমাণে বেসন নিচ্ছি। এখানে 100 গ্রাম বেসন আছে। এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে। কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন নুন, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/3 কাপ চালের গুঁড়ো। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তবে একটু ঘন ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আর একটু জল দেব। আমি 1 কাপ জল অলরেডি দিয়ে দিয়েছি, তবে আরেকটু জল লাগবে। ঠিক এরকম একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। তারপর আমরা চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াই নিয়ে নেব। ওভেনটাকে অন করে দিয়ে কড়াইটাকে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, কারণ এগুলোকে আমরা ডুবো তেলে ফ্রাই করব। এবারে এই ব্রেড রোলগুলোকে আমি এর মধ্যে ডিপ করব। এরকম ভাবে যাতে পেঁয়াজগুলো গায়ে লেগে থাকে। তারপর তেলটা গরম হয়ে গেলে এটাকে আমাদের ছেড়ে দিতে হবে। মাঝে মধ্যেই হচ্ছে বৃষ্টি। যেদিনকে আকাশে মেঘ করবে এরকম একটা স্ন্যাক্স কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। দেখবেন সবার খুব ভালো লাগবে। মিডিয়াম আছে এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এইভাবে উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। লালচে করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। সার্ভ করার জন্য এইভাবে এগুলোকে কেটে কেটে সার্ভ করব। 2 কি 3টে পিসেস করে কেটে দিলে এটা কিন্তু দেখতেও ভালো হবে, আর সসে ডিপ করে করে খেতে ভালো লাগবে। টমেটো কেচাপে ডিপ করে করে শুধু খাওয়ার পালা। আজকের এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।